বীজ বপন করা সহজ, কিন্তু আগাছা পরিষ্কার না করলে বীজ যে নষ্ট হয়ে যাবে। নাম হচ্ছে বীজ, এটাকে হৃদয়ে প্রবেশ করাতে হলে যদি দেহটা পবিত্র না থাকে, এই ক্ষেত্রটা যদি পরিষ্কার না থাকে, অপরিষ্কার জমিতে যেমন বীজ, ভালো বীজ বপন করলেও তাহা নষ্ট হয়ে যায়, তাহলে এই দেহ পাত্রটা মানবের যতদিন পর্যন্ত ভালো না হয়, যত হরিনাম সংকীর্তন করুক না কেন, পাত্র ভালো না হলে ওই হৃদয়ে কোনোদিন নাম শ্রবণ করে কোনো কাজ হয় না। এজন্য ভাগবত হচ্ছে ক্ষেত্র পরিষ্কার করার একটা অস্ত্র। নাম দেওয়ার আগে কেন ভাগবত? নামে যদি কলির যুগে শ্রেষ্ঠ হবে। মহাপ্রভু বললেন এই কলির কালে হরের নাম হরের নাম হরের নাম এই পক্ষে বললাম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। তাহলে হরিনামে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের ভাগবত কেন প্রয়োজন হয় নাকি? রাধে রাধে। তাহলে নামের আগে কেন ভাগবত? এটার কারণই হচ্ছে একটা, জমিতে বীজ বপন করার আগে যেমন তাকে পরিষ্কার করতে হয়, নামকে বপন করার আগে, হৃদয়ে মাঝে বপন করার আগে ভাগবত ভক্তির দ্বারা হৃদয়খানাকে পরিশুদ্ধ করতে হয়, যাতে হৃদয় মাঝে নামের অঙ্কুরিত হয়। কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কল্পকাল এই নামযজ্ঞ দিলেও কিছু হবে না। কেন হবে না? যদি দেহ পাত্রটা পরিশুদ্ধ না হয়। আর এই পরিশুদ্ধ নাম পরিশুদ্ধ করার জন্যই একান্ত প্রয়োজন হচ্ছে ভাগবতীয় কথা, ভাগবতীয় হরি কথা। যাক, তাই এই ভাগবতীয় কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে আজকে একটু কষ্ট পাচ্ছি, সাধুরা দূরে বসে থাকলে একটু কষ্ট হয়। সাধুদের দিতে হবে সামনে, কারণ যাদের বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়। সাধুর বদন আর ভগবানের বদন একই হয়, কারণ ওই দেহটা তো সাধুর দেহ, কিন্তু সাধুর দেহ থাকে না। যেমন আপনারা অনেকে আপনাদের এই অঞ্চলে এখনো আছে, ভাইগনাকে গরু দান করে না? এই দান করে কি না? এখন একটু গরুর দাম বেড়ে গেছে তো এখন একটু দান কম করে, কিন্তু আগে করতো। তো যে গরুটাকে ভাইগনাকে দান করে দিয়েছেন, সে গরুর 20 কিলোই দুধ হোক আর 15 কিলোই হোক, ওইটার প্রতি আর কোনো অধিকার থাকে নাকি? ওইটার প্রতি অধিকার থাকে আপনার? দান করা বস্তুর কোনো অধিকার থাকে? তাই সাধুর দেহটা হচ্ছে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া, ওই দেহখানা ভগবানের হয়ে যায়। এজন্য সাধুর বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়ে যায়। রাধে রাধে। এক না দুই? এক না দুই? বিশ্বাস আছে কি? কৃষ্ণ লীলায় এরকম দৃষ্টান্ত আছে, গৌর লীলায়ও আছে। ভগবানকে ভক্তকে আঘাত করায় ভগবান কষ্ট পেয়েছে, আছে না? তাহলে এটা কারণ কি? অর্থাৎ ওই দেহখানা কার? গোবিন্দের, ভগবানের। তাহলে কার দেহ ভগবানের? ভক্তের। ভক্তের দেহ ভগবানের, আমার দেহটা নয়, কারণ আমি তো ভক্ত হতে পারি নাই। ভক্তকে বড় বিল্ডিংওয়ালা বাড়ির ওই বাড়ি না? হ্যাঁ, ভালো মন্দির করেছে ওই বাড়ি ভক্ত না? হ্যাঁ, তাই না? উনি ভক্ত না? দিন ভরে মালা জপ করে তিনি ভক্ত না? কি দিন ভরে মালা জপ করলে তিনি ভক্ত না? কথা বলছেন না কেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। অনেকে বললেন যে ভাগবতে কথা বলা যাবে না। কোন কথা বলা যাবে না? ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতটাই প্রশ্ন দিয়ে শুরু। কি প্রশ্ন দিয়ে শুরু? যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন সে ব্যক্তি কে গো? যার কথা পূর্বে বলিয়াছিলাম তিনি হচ্ছে মায়াত্যাগী, আর যার কথা বলবো তিনি হচ্ছে মাতৃগর্ভে থেকেই ভগবানের রূপ দর্শনকারী ভক্ত। ভাগবতে অন্য কাউকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি, শুধু একজন ব্যক্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সনাতন ধর্মে অন্য কোনো
ধর্মগ্রন্থে এত বড় সিদ্ধান্ত দিতে পারেনি যে মাতৃগর্ভে ভগবান নিজে গিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছেন। একমাত্র তিনি কে? পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত। যেমন বক্তা তেমন শ্রোতা। সেই মহারাজ পরীক্ষিত একটা মাত্র প্রশ্ন করলেন প্রথম, অনেক প্রশ্ন করেছে, তার প্রথম একটা প্রশ্ন থেকে হরিকথার উদ্ভব হয়েছে। অনবরত হরিকথা বলেছিলেন। সুখদেব গোস্বামী একটা প্রশ্ন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। প্রশ্নটা ছোট কিন্তু তার তাৎপর্যটা অতীব বড়। কি করে বড় হলেন? যখনই সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার আগে, আজকে যেমন আমি আসছি, আমি আপনাদের ঘরের ছেলে, কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, আমাদের শিখতে হবে। ভাগবত যখন ঢুকবে কিংবা ভাগবত আলোচক যখন ঢুকবে, সবার দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে, সবার দাঁড়াতে হবে। নারী পুরুষ কারো বসে থাকতে পারবেন না, কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের দ্বাদশ অঙ্গ আর ভাগবত দ্বাদশ স্কন্ধ, এটাকে সাথে সমন্বয় করেছে। এজন্য ভাগবত যখন প্রবেশ করবে এবং ভাগবত বক্তা যখন প্রবেশ করবে, শুধু আমি নয়, যে কোনো ভাগবত বক্তা আসুক পৃথিবীতে, বাংলার নয়, ভারতে নয়, আমাদের যিনি আসুক তেনাকে সম্বর্ধনা জানাতে হবে দাঁড়িয়ে। কি করতে হবে? কই আমরা শিখছি না, আমরা জানছি না, আমাদের দাঁড়াতে হবে। আর আজকে আলোচনা বিষয়টা আমি সর্বপ্রথম বলেছিলাম যে সনাতন ধর্মের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের স্তরটা কি করে সাজিয়ে দিয়েছে এটার উপরেও আজকে একটু আলোচনা করার সিদ্ধান্তবাদ করব। তাহলে আজকে প্রশ্ন করলেন কি? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, আমার কর্তব্য কর্ম কি? ভাগবতীয় কথায় প্রবেশ না করে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ প্রথম 3 বার বললেন সাধু সাধু সাধু। এই যে কর্তারা, এই সাধু কথাটা জানার আগে আসুন আমরা মালাটাকে পরিধান করিয়ে দেই ভগবানকে। তবে আমার অসীম বাবার আজকে একটু না বলিয়ে ছাড়বো না। সব ঠিক আছে, মালাটা কিন্তু ঠিক হয় নাই। চেয়ারম্যান আসলে, এমপি আসলে ভালো মালা কেনেন, কিন্তু ভগবানের জন্য একটু ভালো মালা হবে না কেন? ওই রকম এমপি মন্ত্রী মিনিস্টারকে যিনি অনন্ত কোটি সৃষ্টি করতে পারে, তাকে দান করার জন্য বাজারে সবচেয়ে ভালো বস্তু, ভালো খাবার, ভালো কিছু তাই দান করতে হবে। এজন্য এই যে মালা, এটা কিন্তু বনমালা হয়নি। বনমালা হবে নাভিরও নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে, নাভির নিচে যেতে হবে। আর কাগজের মালা কিন্তু ভগবানের জন্য না, যাতে মধু হয় না, সেই মধুবিহীন পুষ্পের মালা কখনো ভগবানকে দান করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। কথাগুলো কষ্ট পাচ্ছেন আপনারা? না সত্য না মিথ্যা বলুন? চেয়ারম্যান মেম্বার আসলে পরে আমরা ভালো ফুল টাকা দিয়ে মালা গাঁথি, কিন্তু ভাগবত বক্তাকে টাকার মালা দেওয়া যাবে না। তবে ফুলের মালা, কিন্তু সবচেয়ে বাজার থেকে ভালো মালা আনতে হবে যাতে সুন্দর পরিবেশটা দর্শন হয়। তথাপিও আস্তে কথা বলবেন না, কাছে বসছেন, রাধে, কোনো কথা হবে না, কিন্তু সাউন্ড হবে না। যখন কথা বলবো আগে শুনবেন আজকে, আর আপনারা বলবেন, আমি শুনবো। তা এইবার সবাই একটু রাধা মাধব কীর্তন কি করব? কাদের কাদের ভগবান হাত দিয়েছে, হাতগুলো কি একটু দেখতে পারি? রাধে রাধে।